আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনার তো আমিও ভালো আছি। আমি আজকে বিকালবেলা বাইরে হাঁটতেছিলাম, হঠাৎ করে মনে হচ্ছিল যে বিকালের সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরি। এই কারণেই আজকের এই ভিডিওটা। আর আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আমি আছি সৌদি আরব জেদ্দা। জেদ্দা থেকে এই ভিডিওটা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে ডেলিভারি ম্যান ডেলিভারি দেওয়ার জন্য এসে অপেক্ষা করতেছে কাস্টমার। এই যে দেখতে পাচ্ছেন যে উনি কাস্টমারের অপেক্ষা আছে এখানে। তো আমি দেখলাম তাকে দাঁড়িয়ে রয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। এই তো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, মনে হচ্ছিল যে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো লাগার মতো, তাই আপনাদের সাথেও শেয়ার করতে চাচ্ছিলাম। বিকালবেলা একটু বাইরে আসলাম, হাঁটাচলা করব একা একা। বিকালের যে পরিবেশ সেটা উপভোগ করব। তো এই তো হাঁটতেছি আপনাদের সাথে এই বিকালটা শেয়ার করলাম। তো যে যেখান থেকে ভিডিও দেখেন নিশ্চয়ই ভিডিও শেয়ার করবেন। ভিডিও শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখেন বিল্ডিংগুলোর সৌন্দর্য, মনে হচ্ছে যে ঢাকার কোনো একটা এলাকায়। এই বলদের দাম দেখে আপনার কার কথা মনে হচ্ছে? নিশ্চয়ই 50 লাখ টাকা যে ছেলে ইনকাম করে বর্তমানে, সেই ছেলের কথা। এই তো দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলা, রাস্তার দুই পাশে বিল্ডিং প্লাস দুই পাশে গাড়ি পার্কিং করা, মনে হচ্ছে যে ঢাকার গুলশান কিংবা বনানীর এরকম একটা পরিবেশ আসতেছে। তো আসলে এখানে বিকালবেলার দৃশ্যটা ভালো লাগে, তাই আমি সবসময় এখানে আসি। কিন্তু যেহেতু আজকের পরিবেশটা একটু অন্যরকম ছিল, তাই ভিডিওর মধ্যে আনার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলা সারি সারি পার্কিং করা আছে। আসলে এই জিনিসগুলো দেখলে ভালো লাগার মতো, যে প্রকৃতি এত সুন্দর হয়ে থাকে। আর এত সুন্দর প্রকৃতির মাঝে কিন্তু আমরা হারিয়ে যেতে চাই। তা আমিও আজকে সেটাই করতে চাচ্ছিলাম। নিশ্চয়ই একা একা হাঁটার ইন্টারেস্টটা অন্যরকম, কারণ কোনো কিছুর ভয় থাকে না। তো নির্ভয়ে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে একটা সময় মেন রোডের পাশেই চলে গেলাম। তো যেহেতু মেন রোডের কাছাকাছি চলে আসছি, আর এখানের আকাশের ভিউটা অনেক সুন্দর লাগছিল, তাই আমি ফুল আকাশটা নিয়েই কিন্তু ভিডিও করার চেষ্টা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার দুই পাশে খুব বড় বড় যেই বিল্ডিং, এই বিল্ডিংগুলোর সামনে একটা সময় আমি বসে গেলাম, কারণ হাঁটতে হাঁটতে একটু ক্লান্তি মনে হচ্ছে, তাই বসে একটু রেস্ট নিচ্ছি। আর যেহেতু বসে রেস্ট নিচ্ছি, আপনাদেরকেও একটু দেখাচ্ছি, এটাই, আর অন্য কোনো কিছু না। দেখেন যে এখানে জিদ্দা শহরের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আসলে অতুলনীয়। এই এলাকার যে সুন্দর, সেটা আসলে সব জায়গার এটা পাবেন না। এটা এখানে আসতে হবে, এখানের এই সৌন্দর্য উপভোগ করতে হলে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।